সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা গজ কাপড় যে 2 হাত পানার কাপড় দিয়ে পাঞ্জাবি কাটিং করে একদম খুব সহজ নিয়মে মহিলারা যদি দেখে একবারেই কাটিং করতে পারবে খুব সহজভাবে। এখানে আমাদের 2 হাত পানা 4 গজ কাপড় নেওয়া আছে 42 ইঞ্চি লম্বার জন্য। এই যে এটা 4 পালট করে নেওয়া 4 গজ আছে এখানে। 2 হাত পানার কাপড়, 2 হাত তো হয় না, 2 হাতের কম হয়, 16 ইঞ্চি 17 ইঞ্চি পানা হয়। এই যে আমরা সিঙ্গেল করে নিলাম, এরকমভাবে সিঙ্গেল করে নেবেন আপনারাও। যদি 2 হাত পানার কাপড় দিয়ে কখনও পাঞ্জাবি কাটিং করেন তাহলে সেক্ষেত্রে আপনারা এভাবে করে নেবেন, সিঙ্গেল করে নেবেন। এই যে পাঞ্জাবি থেকে মাপ নেয়, এটা লম্বা 42, বডি 42, পেট 40, কোমর 42, নিচের ঘের 24, পুট 18, হাতার লম্বা 23, হাতার মুখ 11, কলার 15.5 ইঞ্চি। এটা পাঞ্জাবি থেকে মাপ না। এই সেম মাপে আমরা এই পাঞ্জাবিটা কাটিং করব। এখন সিঙ্গেলে আমরা কিন্তু বিছাই নিছি 4 গজ কাপড়, টোটালি আমরা একটা সিঙ্গেল করে নিছি, সিঙ্গেল করে বিছাই নিছি পুরো কাপড়টায়। একটু কুচকানো আছে হালকা পাতলা, সেক্ষেত্রে আমরা আয়রন করে নিচ্ছি। আপনারা করতেও পারেন, নাও করতে পারেন, সমস্যা নেই। আমরা প্রথমে 42 ইঞ্চি লম্বা নেব। প্রথমে আমরা নিচে দুটো দাগ দিয়ে নেব, আর এই যে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ নিচে বাড়তি রাখবো। আমি এটা পরে দেখাচ্ছি আপনাদেরকে নিচের অংশটা। আর এখানে আমাদের 42 ইঞ্চি, সেক্ষেত্রে আমরা এখানে নেব আমরা 42.5 টোটাল লম্বা। উপরের দাগটা থেকে আমরা 42.5 নেব। 2.25 ইঞ্চি যে কাঁধের যে শেপটা আছে সেটা 2.25 ইঞ্চি আমাদের। এরপর আমরা আরমোলটা দেব, আরমোলটা 9 ইঞ্চি, 36 ইঞ্চি বডির জন্য 9 ইঞ্চি। তারপর আমরা পেটের মাপটা দেব সেম, এখানে পেটের একটু উপরে 16 ইঞ্চি। আর এখান থেকে যে পকেটের যে মুখটা থাকবে, এটা আমরা কোমর বলি সেটাকে, এটা 23 ইঞ্চি। মানে এটা টোটাল আপনাদের মাপ দেবেন আপনার ওপর থেকে 9, তারপরে দেবেন 7 ইঞ্চি, তারপরে গ্যাপ দেবেন 7 ইঞ্চি। আমি পরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি খুব সহজভাবে আরও। এই যে নিচে আমরা এভাবে দাগ দিয়ে দিছি। এরপরে এই দাগগুলো আমরা লম্বালম্বি দিয়ে নেব। সবগুলো দাগ লম্বালম্বি দিয়ে নেব। এখানে আমরা 2.5 ইঞ্চি দেব, কলারের জন্য 2.5 ইঞ্চি। এখান থেকে পুট আমাদের 18 ইঞ্চি, আমরা 18.5 ইঞ্চি দেবো, হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি দেবো সেলাইয়ের জন্য। এই যে দেখেন এখানে হচ্ছে 7, সেম ওখান থেকে হচ্ছে 9। এই যে এখানে 7 গ্যাপটা, এখানে 7 ইঞ্চি গ্যাপটা দেবেন, তাহলে আপনাদের খুব সহজভাবে মিলে যেতে পারবেন। এখানে আমাদের 44, যেটা আমরা বডি বললাম 42 ইঞ্চি বডি। এই যে 42, 10.5 থেকে একটু বেশি দিব আমরা সেলাই সহকারে। এখানে আছে আমাদের 40, এখানে আমরা 2-3 সুতা পরিমাণ বেশি দেবো, যাতে সিলিনের জন্য হাফ ইঞ্চি পরিমাণ আমরা বেশি দেব। এখানে আছে আমাদের 42, সেম 10.5, আমরা 11 ইঞ্চি দেবো টোটাল। আর নিচের ঘের আছে আমাদের 24 ইঞ্চি, আমরা টোটাল এটা 25 ইঞ্চি কাটবো সর্বমোটে। 25 ইঞ্চিতে দাগ দিলাম। আমরা এখন এই দাগগুলো সুন্দরভাবে মিলিয়ে নেব। এই যে মিলিয়ে নিলাম। এখানে যেহেতু 9+ দেওয়া আছে একটু, আর সেক্ষেত্রে আমরা এখানে 1 ইঞ্চি কম নেব, 8.5 ইঞ্চি দেব। একটু বাঁকা করে দিতে হবে সামনে তালপাট দেওয়ার জন্য। এই যেখানে এরকম করে শেপ দিয়ে দিবেন, আনমোলের যে শেপটা সেম এভাবে দেবেন। এখান থেকে শেপ কাট দিয়ে সেম এভাবে শেপ দিয়ে দিবেন। এই যে নিচের 25-এর সঙ্গে মিলিয়ে দিবেন। এই যে এখানে আমাদের 25 মানে
24 ইঞ্চি ঘের, 25 ইঞ্চি আমরা টোটাল দিছি। এখন আমরা সেম মার্জিনটা কাটিং করে নেব যেভাবে যেভাবে আছে। এখানে সুন্দর করে এভাবে শেপ দিয়ে দিবেন আপনারা, কলারের শেপটা। এই সেম যেভাবে মার্জিন করা আছে সেম একইভাবে কাটিং করবেন আপনারা। সেম এভাবেই। যদি মনে করেন যে শেপ একটু কম বেশি আছে সেক্ষেত্রে আপনারা আর একটু শেপ দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আমাদের সামনের পাটটা কাটিং করা হয়ে গেল, এখন আমরা পেছনের পাটটা কাটিং করব। এটা 2 হাত পানার কাপড়, আমি বারবার বলতেছি 2 হাত পানার কাপড়। যেগুলো কাপড় দিয়ে মানুষ সেলোয়ার এবং কামিজ বানায় নর্মালি, সেই সেমিজের বা কামিজের কাপড়গুলো এগুলেন। সেম একইভাবে সামনের পাটটা এভাবে ফেলায় নেব উপরে। সেমভাবে এই যে নিচটা সোজা করে দিলাম আমরা। এই যে এখানে দেখেন আমরা যে সামনের পাটে দিলাম, আপনাদেরকে দাগ দিয়ে দেখাই দিচ্ছি যে এইরকম একটা বাঁকা আছে এখানে। হুম, এটা আমাদের 2 ইঞ্চি একটা স্কেল, 2 ইঞ্চি স্কেলটা আমাদের 2 ইঞ্চি, পারফেক্ট 2 ইঞ্চি। আমরা এই বাঁকা দাগ থেকে আমরা 2 ইঞ্চি এই গ্যাপটা রাখবো উপরে যে শোল্ডারটা। আমি আপনাদেরকে মাপ দিয়ে বুঝাইলাম না, খুব সহজভাবে আপনারা এরকম 2 ইঞ্চি দিবেন উপরে। এই দাগটা সোজা করে দিবেন সেম। আমরা যে বাঁকা করে দিলাম এই দাগটা, এখন আমরা এই দাগটা সোজা করে দেবো। যেহেতু বাঁকা একটু বাড়তি হয়েছে সেক্ষেত্রে আমরা সোজা করে দেবো। এখানে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ রাখবো। এই যে এখানে 1.5 ইঞ্চি গ্যাপটা আমি মাপ ছাড়াই 1.5 ইঞ্চি দিলাম। 1.5 ইঞ্চি হয় না, যাই হোক একটু নিচে নামাই দিতে হবে। এই যে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি করে এখানে আমাদের পেছনের পাটটা শেপ দিতে হবে। সেম এই যে কোণা থেকে আমরা এভাবে সুন্দর করে লম্বালম্বি দাগ দিয়ে দেবো একটা। এই যে এখানে আমাদের আছে 7 বা 7.25, এখানে আমাদের সেম 7.25 ইঞ্চি আছে। এখানে যা আছে এখানেও তাই আছে। এবং আমাদের এটা পেছনের পার্ট। এখন আমরা সেমভাবে কাটিং করে নেব, যেভাবে মার্ক করা আছে সেম এই মার্কে কাটিং করে নেব। আপনারা সেমভাবে কাটিং করবেন 36 ইঞ্চি বডির জন্য, 36-37 বডির জন্য এটা পারফেক্ট হবে। এই যে আমরা চাকানগুলি দিয়ে দিচ্ছি, পরবর্তীতে যখন পকেট লাগাবো বা সাইড সেলাই করবো তখন বুঝতে আর অসুবিধা হবে না। আমাদের সামনের পার্ট এবং পেছনের পার্ট কাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের যে বাড়তি কাপড়টা আছে এটা দিয়ে আমরা এখন হাতা বানাবো, যেটা খুব সহজভাবে হবে। এই কাপড়টা বাদ দেখেন এখানে যে কাপড়টা এখন ব্যালেন্স আছে সেটা দিয়ে আমরা সম্পূর্ণটা দিয়ে হাতা বানাবো। এবং এটা যত মোটা মানুষের হোক 4 গজ কাপড় লাগবে, 4 গজের নিচে হবে না। যদি আপনি 40+ লম্বা নিতে যান 4 গজ কাপড়ই লাগবে। এই 2 হাত পানার কাপড়, সুতি কাপড় এটা। এই যে আমরা হাতার আরমোল অনুযায়ী আমরা ভাঁজ দিয়ে নেব। এটা আমরা সর্বমোটে 10 ইঞ্চি রাখবো। যদি একটু আরমোল ব্যালেন্স থাকে থাক সমস্যা নেই, পরবর্তীতে জয়েন যখন করব তখন আমরা কাটিং করে দেব। জয়েন করার সময় মিডল ঠিক রেখে কাটিং করব আমরা। এই যে আমরা টোটাল 10 ইঞ্চি নিলাম আরমোলটা, এখানে ডাবল ফোল্ড করা আছে। প্রথমে একটা দাগ দিয়ে নেব, 1/2 ইঞ্চি সিলানির জন্য থাকবে। পরে আমাদের উপরের দাগ থেকে সর্বমোটে এই নিচের দাগ থেকে আমরা আগে 23 ইঞ্চি নেব হাতার লম্বাটা। 23, 1 ইঞ্চি সিলানির জন্য নিচে এবং উপরে 1/2 ইঞ্চি সিলানির জন্য। এখানে আমাদের মোহরি আছে 11 ইঞ্চি, আমরা টোটাল 12 ইঞ্চি নিলাম। এখানে আমরা সর্বমোটে 4 ইঞ্চি নিলাম, উপরের দাগ থেকে 4 ইঞ্চি। এই যে দাগটা দিয়ে নিলাম, এই দাগ দুটোও মিলিয়ে নেব, সেম একইভাবে মিলিয়ে নেব। এই যে শেপ দিয়ে দেব, সেম আপনারাও এভাবে করার চেষ্টা করবেন খুব সহজভাবে।
আর যারা আমাকে চেনেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও আরও অনেক আসবে সামনে আপডেট। এই যে এখানে একটু মনে হয় কম বেশি ছিল, সেক্ষেত্রে আমরা আর একটু শেপ দিয়ে নিলাম। এখন আমাদের এটা 4 পাট আছে, এখানে দেখেন উপরের 2টা ধরিয়ে আমরা এখানে তালপাট দিয়ে দেবো। আপনারা এইভাবে তালপাট দিলেও অনেক সুবিধা হবে, নিচের 2 পাট উপরের 2 পাট। এক কালার কাপড়ের ক্ষেত্রে আপনারা এইভাবে তালপাটটা দিয়ে নেবেন। এই যে আমাদের তালপাটটা দেওয়া হয়ে গেল। এই যে তালপাট যাতে বোঝা যায় সেক্ষেত্রে আমরা চাকান দিয়ে রাখলাম, যখন জয়েন করবে তখন আর তালপাট খুঁজতে হবে না কোন সাইডে আছে। এই যে আমাদের হাতাটা কাটিং করা হয়ে গেল। এখন বাড়তি যে কাপড়গুলো আছে এগুলো দিয়ে আমরা পকেট এবং পট্টি সবগুলাই দেব। যে খুব সহজভাবে বুঝাই দিলাম। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।